আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শনের সাজেশনটা করে দিলাম। যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, ফার্স্ট সেমিস্টারে দর্শনে মাইনর রেখেছো। আমি এর আগে দর্শনে মেজরে সাজেশন আগে আপলোড করেছি, আজকে করলাম মাইনরটা। তোমাদের দেখবে আমি যে সাজেশনগুলো দিই, এই সাজেশনগুলোর মধ্যেই কিন্তু প্রত্যেক বছর কমন পেয়ে যায়। তাই তোমাদেরকে অবশ্যই আগে একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে গিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকেও বলবে এটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে তারাও হাতের মুঠোয় তোমাদের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যায়। আমি যে প্রশ্নগুলো রাখবো এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা মোট 10টা প্রশ্ন থাকে, তার মধ্যে লিখতে হবে 6টা, 5 নম্বর লিখতে হবে 4টে, আর 10 নম্বর লিখতে হবে 2টো। এই 4টে আর 2টো 6টা, অর্থাৎ 6টা প্রশ্নতে আমি যা দেবো 6টা তোমরা লিখতে পারবে একদম 100% শিওর। এছাড়াও তোমাদের আরও এক্সট্রা অতিরিক্ত কমেন্ট পেয়ে যেতে পারো। তাই তোমাদেরকে বারবার বলছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি এভাবে প্রত্যেকটা সেমিস্টারে মেজর মাইনর সেক্টর সমস্ত কিছু হাতের মুঠে করে দিয়ে থাকি। আর আমার প্রশ্নগুলো প্রত্যেক বছরই কিন্তু কমন চলে আসে। তোমরা এবছরের প্রথম ফার্স্ট সেমিস্টার, এখনো তোমাদের অনেকগুলো সেমিস্টার আছে, তাই তোমাদের অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবে। দেখো, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এরপরে কোনো ভিডিও প্রয়োজন আছে নাকি, অর্থাৎ কোনো সাজেশন দরকার আছে নাকি। তোমরা যদি বলো বা তোমরা যদি কমেন্ট করো, তবেই আমি আগ্রহ পাই পরে ভিডিও আপলোড করতে। আমি কিন্তু খুব কম সময় পাই, এই কম সময়ের মধ্যে তোমাদের চেষ্টা করি যে কিছু সাজেশন আপলোড করতে। আমি সমস্ত সাজেশন আপলোড করতে পারি না সময়ের জন্য, কিন্তু তবুও চেষ্টা করি যতটা পারি তোমাদেরকে হাতের মুঠে করে দেওয়ার জন্য। তাই বলছি, তোমরা দেখে নাও আমি তোমাদেরকে ফার্স্ট প্রশ্ন কি দিয়েছি, অর্থাৎ দর্শনে মাইনর। দর্শনে মাইনরে আমি যে কটা প্রশ্ন দেবো তার মধ্যে তোমরা কম পেয়ে যাবে কিন্তু। দেখো, আমি তোমাদেরকে প্রথম প্রশ্ন কি দিয়েছি। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস করবে। কি দিয়েছি? ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথম প্রশ্নে তোমরা কমন পেয়ে গেছো, ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় করার চান্স 10 নম্বরে। 10 নম্বর পড়লে সমস্ত পয়েন্ট কটা দেবে, অর্থাৎ মিনিমাম 12 থেকে 14টা পয়েন্ট আছে। এই 12 থেকে 14টা পয়েন্ট তোমরা অ্যান্সার লিখবে। আর যদি 5-এ আসে তখন তোমরা সেই পয়েন্টগুলোকে কমিয়ে দেবে, কমিয়ে সেই উত্তরগুলো লিখবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমরা কমন পেয়ে গেলে। তারপর প্রশ্ন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। কি দিলাম? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চার্বাকদের এই যুক্তি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও এক্সট্রা মার্কস করবে। আমি যে এক্সট্রা মার্কসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু নখদর্পণে ভালো করে যাবে, একটাও দাড়ি কমা পর্যন্ত মিস করবে না। এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের কিন্তু বারবারই বলছি, পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা। আমি দেখবে প্রশ্ন দেবো তোমাদের জোর হার্ডলি 12 থেকে 14খানা, জোর 15টাই। এই কটা প্রশ্ন দেবো, তার মধ্যে আমি এক্সট্রা মার্কস 8 থেকে 9টা এক্সট্রা মার্কস করবো। এর মধ্যে পরীক্ষা কিন্তু বেশিরভাগই চলে আসে। দেখো, নেক্সট প্রশ্ন চার ভাগ জড়বাদ আলোচনা করো। কি দিলাম? 4 ভাগ জড়বাদ আলোচনা করো। তারপরে জৈন সাতবাদ, জৈন সাতবাদ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জৈন সাতবাদ। তারপরে জৈনদের অনুসরণে জীবের বন্ধন দশার বিবরণ দাও। কি দিয়েছি? জৈনদের অনুসরণে জীবের বন্ধন দশার বিবরণ দাও। নেক্সট প্রশ্ন বৌদ্ধ ক্ষণিকত্ববাদ এবং প্রতীত সমুৎপাদবাদ তত্ত্বটি আলোচনা করো। বৌদ্ধ ক্ষণিকত্ববাদ এবং প্রতীত সমুৎপাদবাদ ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস করবে, আলোচনা করো। তারপর প্রশ্ন দেখো বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। কি দিয়েছি? বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য। 4টে আর্য সত্য আছে, অর্থাৎ প্রথম আর্য সত্য, দ্বিতীয় আর্য সত্য, তৃতীয় আর্য সত্য, চতুর্থ আর্য সত্য। এর মধ্যে কিন্তু দ্বিতীয় আর্য সত্য এবং চতুর্থ আর্য সত্য ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রথম আর্য সত্য দিয়েও আসতে পারে। যদি তোমাদের একসাথে আসে, অর্থাৎ বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য আলোচনা করো, তাহলে কিন্তু 10 নম্বর দেবে। আর যদি বৌদ্ধ দর্শনের যে কোনো একটা উল্লেখ করে দেয়, অর্থাৎ প্রথম, দ্বিতীয় বা চতুর্থ, এই তিনটের মধ্যে কিন্তু আলাদা করে আবার দিতে পারে যে প্রথম বা দ্বিতীয় আর্য সত্যটি আলোচনা করো, তখন কিন্তু সেটা 5 নম্বরে আসবে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস করতে পারো। আর এর সাথে যেটা দেখবে সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ যদি আসে 5 নম্বর হিসাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো অধিবিদ্যার স্বরূপ আলোচনা করো। কি দিয়েছি? অধিবিদ্যার স্বরূপ বা অধিবিদ্যার স্বরূপ আলোচনা করো। তারপরে সরল বস্তুবাদের মূল বক্তব্য কি? সরল বস্তুবাদ এবং প্রতিরূপ বস্তুবাদের পার্থক্য লেখো। কি দিয়েছি? সরল বস্তুবাদের মূল বক্তব্য কি, সরল বস্তুবাদ এবং প্রতিরূপ বস্তুবাদের পার্থক্য। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, স্টার মার্কসও করতে পারো। তারপরে একটা যেটা দেখবে সেটা হচ্ছে পার্থক্য, লকের মতে মুখগুণ এবং গৌণগুণের পার্থক্য লেখো। কি দিয়েছি? লকের মতে মুখগুণ এবং গৌণগুণের পার্থক্য। আমি এর আগে বললাম সরল বস্তুবাদ এবং প্রতিরূপ বস্তুবাদের পার্থক্য, আর এখানে হচ্ছে লকের মুখগুণ এবং
গৌণগুণের পার্থক্য। এই দুটো পার্থক্যের মধ্যে পরীক্ষা একটা একদম শিওর পেয়ে গেছো, আমি ওটাও স্টার দিতে বলেছি, এটাও স্টার মার্কস করবে। ঠিক আছে, আর একটা দেখবে যেটা এই পার্থক্যের সাথে যে বাকলে কি হবে এই পার্থক্য অর্থাৎ লকের মুখগুণ এবং গৌণগুণ এই পার্থক্য অস্বীকার করেছেন। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো, লকের মধ্যে মুখ্য ও গৌণগুণের পার্থক্য লেখো, বাকলে কি হবে এই পার্থক্য অস্বীকার করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বাকলের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস করতে পারো। কি দিয়েছি, বাকলের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তিটি ব্যাখ্যা করো। কি দিয়েছি, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে দেহ ও মন সম্পর্কে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ আলোচনা করো। কি দিয়েছি, দেহ ও মন সম্পর্কে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস করবে। এই প্রশ্নটা কিন্তু আসার চান্স তোমাদের 100%, তাই এটা তোমরা কোনো মতেই মিস করবে না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। এরপরে যা দেখবে সেটা হচ্ছে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদীদের মত আলোচনা করো। দিয়েছি, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী। এবার দেখো বুদ্ধিবাদীদের যদি মত একসাথে দেয় তাহলে 10 নম্বরে দেবে, আর যদি বুদ্ধিবাদীদের মধ্যে ভাগ করে আছে অর্থাৎ বুদ্ধিবাদীদের মধ্যে কয়েকজন বুদ্ধিবাদী যেমন ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। ঠিক আছে, ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ এদের যদি একজন করে উল্লেখ করে দেয় অর্থাৎ দ্রব্য সম্পর্কে স্পিনোজার মত লেখো তাহলে কিন্তু তোমাদের 5 নম্বরে, আবার দ্রব্য সম্পর্কে লাইবনিজের মত বা ডেকার্তের মত লেখো 5 নম্বরের। ঠিক আছে, তাহলে তোমাদের কি হচ্ছে 10 নম্বর প্রশ্ন মুখস্থ রাখলে যদি একটু বুদ্ধি করে করো মাঝখানে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্ট ধরেই তোমাদের কিন্তু 5 নম্বরের উত্তর হয়ে যাচ্ছে। তাই বলবো তোমরা যখন পড়বে অবশ্যই কিন্তু 10 নম্বর প্রশ্নগুলোকে ভালো মতো ফলো করবে, যে 10 নম্বরের ভেতর থেকে 5 নম্বরে কিভাবে আসে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে কোন 10 নম্বরের মধ্যে থেকে কিভাবে 5 নম্বরে আসতে পারে। তোমরা হয়তো অনেকে স্কিপ করে করে ভিডিওগুলো লিখে নাও, কিন্তু আমার কথাগুলো মন দিয়ে শুনবে, দেখবে আমার কথাগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তোমাদের কিন্তু 5 এবং 10। ঠিক আছে, তাই তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি দেখবে এবং শুনবে, আর আমার ভিডিওগুলো বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও সেগুলো হাতের মুঠোয় পেয়ে যায়। তাহলে আমি 7 থেকে 8টা স্টার মার্কস করলাম, কিন্তু এই 7 থেকে 8টা স্টার মার্কসগুলো তোমরা কিন্তু নখদর্পণে করে যাবে, এর মধ্যে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, দেখো